আহ, আজকে আমি সবার আগে আমি বলে দিই, এটা আমার প্রথম ভিডিও যেখানে আমি ডিরেক্টলি কথা বলছি। আমি এরকম কখনো কোনো ভিডিও দিইনি, বা আমি প্রয়োজন মনে করিনি যে এরকম কিছু কথা বলতে হবে আমাকে। কিন্তু আমার আজকে খুব ইচ্ছা হলো যে আমি এই কথাগুলো বলি। আমি জানি আমার ইউটিউবে সেরকম কোনো সাবস্ক্রাইবার্স নেই, আমার ভিডিও খুব কম লোকই দেখে। ইনস্টাগ্রামে একটু ভিউজ হয়। আমি যদি কেউ নাও দেখে তাহলেও আমি এই কথাগুলো বলতে চাই যাতে আমার মনটা হালকা হয়, এবং আমি এগুলো জেনুইনলি আমি চাই যাতে একটা লোকও যদি শোনে তাহলেও মনে হবে অনেক আমার কাছে। কি বলে আমি শুরু করবো আমি বুঝতে পারছি না। আপনারা হয়তো জানেন রিসেন্ট কি হচ্ছে, আপনারা হয়তো জানেন যে মুম্বাই লোকাল কেসটা কি, এবং পুনের যে কেসটা রিসেন্টলি হয়েছে একদিন দুদিন আগে, এবং আরও একটি খবর যেটা আই থিঙ্ক খুব মোস্ট প্রবাবলি ব্যাঙ্গালুরুর যে ঘটনাটা। প্রথমেই আসি পুনের যে ঘটনাটা, যেখানে একটি মেয়ে তার ফিয়ন্সেকে তার বয়ফ্রেন্ডের সাথে মিলে ছাদ থেকে ধাক্কা মেরে ফোর্টের থেকে প্রি ওয়েডিং শ্যুট করতে গেছিলো ওরা, মানে ওই বলেই ছেলেটিকে নিয়ে যাওয়া হয় এবং ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়। কেন? কারণ ওই মেয়েটি আরেকটি ছেলেকে ভালোবাসত, এবং ওই ছেলেটিও মানে মেয়েটির যার সাথে বিয়ে হওয়ার কথা তাকে মার্ডার করতে মেয়েটিকে সাহায্য করে। মানে বয়ফ্রেন্ড এবং স্ত্রী মিলে তাকে মানে হত্যা করে। মানে এটা হচ্ছে গল্প, মানে স্টোরি। আমি এখানে একটাই জিনিস মানে আমার একটাই প্রশ্ন মাথায় ঘুরছে যে আমি মেয়েটিকে দেখলাম, মেয়েটির প্রোফাইলেও বা মেয়েটির যে সমস্ত ভিডিও সার্কুলেট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, মেয়েটিকে দেখে এবং যে ব্যাকগ্রাউন্ড থেকে ওরা বিলং করে দেখে একটুও মনে হচ্ছে না যে খুব সাপ্রেসিভভাবে ওকে মানুষ করা হয়েছে বা বড়ো হয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে ও বাড়িতে এটা বলতে পারবে না যে ওর একটা বয়ফ্রেন্ড আছে এবং তারা মেনে নেবে না। বিকজ আমি এখানে কিন্তু কাউকে জাজ করছি না এবং আমি বলছি না এগুলো খারাপ, বাট আমি জাস্ট বলছি যে যার এতটা ফ্রিডম থাকে যে সে রাত্রিবেলা পাবে যাবে, সে শর্ট ড্রেস পরে ডান্স করছে, সে ঘুরছে ফিরছে, সে তার লাইফ লিড করছে প্রপারলি, ফ্রিডম তার আছে। তো যেই বাড়ি থেকে এতটা অ্যালাউ করবে, আমার মনে হয় না সেই বাড়িতে এতটা স্ট্রিক্ট যে তার মেয়ে যদি গিয়ে তার বাবা মাকে বোঝায়। এবং ভালোবাসা তো আমার কাছে অপেক্ষার জিনিস ভাই। মানে এখনকার আমি বুঝতে পারছি না এখনকার জেনারেশনের কি হয়েছে, এরা মানে ওদের কোনো পেশেন্স নেই আমি বলবো। আমার মনে হয় এটা এই ফোনের জন্য বা এত সব কিছু এত ইজিলি অ্যাভেলেবেল, তাই জন্য ওরা অপেক্ষা করতে জানে না বা শেখেনি। আমি মানে আপনারা ভাবছেন যে আমরা আগে মানে বাড়িতে বললে সব বাড়িতে তো মেনে নিত না, মোস্ট 90%, 99% বাড়িতে মেনে নেয় না ফার্স্টে। কিন্তু আমরা কত অপেক্ষা করেছি, কত মানিয়েছি, আরে মা বাবা তো ঠিক মেনে নেবে। আচ্ছা মা বাবা ছাড়লাম, ছেলেটির বাড়ির যা ভিডিও দেখছি পরিবারের, ভীষণ ভালো ফ্যামিলি যা মনে হচ্ছে, এবং ওরা নিজেরাই বলছে যে তুমি যে মেয়েটি যদি একবার তাদের বলতো, ছেলেটিকে বললেও ছেলেটি ওকে ছেড়ে দিত। ছেলেটি যেভাবে মেয়েটিকে ভালোবাসা দেখাচ্ছে, ছেলেটি যে পরিমাণ মেয়েটাকে ভালোবাসতো, আমার মনে হয় না ও যদি গিয়ে বলতো তাহলে ও কিছু ওটার অপোজ করতো। আমার মনে হয় ও ওকে খুশি খুশি ওর বয়ফ্রেন্ডের কাছে গিয়ে দিয়ে আসতো, বা মা বাবাকেও যদি বলতো, মা বাবাকে বলতো না আমার ছেলে মরে যাক তাও তোমার কাছেই আমি ওকে পাঠাবো, কোনো মাই বলবে না, কোনো বাড়ির লোকই বলবে না সেটা। লোকে এক হয় যে বলেছে, হ্যাঁ, মানে তাও ফ্যামিলি শুনে মানে এটাও উচিত নয়, তাও আমি বলছি যে দেখতাম যে মেয়েটা অনেক দিন ধরে বলার চেষ্টা করছে, বা মেয়েটার এত ভিডিও দেখলাম কোনোভাবে ওকে দেখে মনে হচ্ছে না যে ও ফোর্সফুলি ছেলেটার সাথে আছে। বিহেভিয়ার ওয়াইজও যদি ও একটু বোঝাতো তাহলে হয়তো ছেলেটি নিশ্চয়ই সন্দেহ করতো, মানে সন্দেহ করার মতো এমন কিছু ছিলই না ওর বিহেভিয়ারে। ও এতটা পাকা অভিনেত্রী যে 1 বছর ধরে ও দুজনকে একই সাথে ডেট করে গেছে, মানে মেনটেন করেছে। এটার জন্য কিন্তু একটা আর্ট লাগে না, সবাই পারে না। এবং যারা বলছে যে মেয়েটার অত 20 বছর বয়স, শুনুন যে
আমি মনে করি আমার এটাও এখানেও বলা আছে, আমার মতে যে 18 বছরে যে জুভেনাইল দেওয়া হয় সেগুলো এখন কনসিডার না করাই উচিত, কারণ এখনকার বাচ্চারা ভীষণ অ্যাডভান্স। ওরা 10 বছর বয়সে অনেক অনেক বেশি অ্যাডভান্স, যেটা আমরা বা আমাদের আগের যারা জেনারেশন তারা যে কোনো অতটা ছিল না। এটাই স্বাভাবিক, যত যুগ এগোচ্ছে তত অ্যাডভান্স প্রোডাক্ট যেমন আমরা পাচ্ছি, আমাদের বাচ্চারাও অ্যাডভান্স হচ্ছে। এটাতে খারাপ কিছু নেই, এটা ভালো। কিন্তু 20 বছর যদি যে এরমভাবে প্ল্যান করে, এবং ও আরেকবারও অ্যাটেম্প করেছিল ওকে মারার জন্য, সে সময় ও মারতে পারেনি। আমার মনে হয় না 20 বছর বলে ওকে ছাড় দেওয়াটা উচিত। যারা বলছে যে 20 বছরের মেয়ে, ওকে আমার বোঝা উচিত, হ্যাঁ ও নিশ্চয়ই ওর বাড়ির লোককেও জানায়নি যে ওর এরকম একটা কেউ ছিল। আমি বুঝতে পারছি না যে এখনকার দিনে মানে আমার তো খুব ভয় হচ্ছে। মানে আপনি ভাবুন, আপনি জানতেও পারছেন না আগেকার, মানে আপনাকে কেউ অপছন্দ করে সেটা আপনাকে কেউ বলছে না, ডিরেক্ট আপনাকে মেরে দিচ্ছে এসে। আপনি বুঝতেই পারছেন না যে আমার হলোটা কি আমার সাথে। এক হয় যে আমরা জানি যে আমার এর সাথে আমার প্রবলেম, বা আমি অমুকের সাথে আমার অসুবিধা বা বা কিছু, বা মানে আপনি বুঝতে পারছেন যার জন্মদিন আপনি সেলিব্রেট করছেন সে পরের দিন আপনাকে মেরে দিতে পারে এরমভাবে। এবং মেয়েটা দেখছি যখন ছেলেটা ওকে সারপ্রাইজ দিচ্ছে, ও কাঁদছে, ওকে এত ওভারওয়েলমড হয়ে যাচ্ছে, ওকে চুমু খাচ্ছে বারবার, ও খুশিতে কাঁদছে, ওকে দেখে মনে হচ্ছে ও মানে কত হ্যাপি। ওকে দেখে একবার মনে হচ্ছে না যে ওর কেউ আছে আরেকজন, এবং তার সাথেও প্ল্যান করছে ওকে মারার। মানে এখন আমি বহু বছর খবর দেখা ছেড়ে দিয়েছি। আমি পেপার পড়ি শুধুমাত্র ম্যাগাজিনটা। আমি অনেস্টলি বলছি, আমি খবর দেখি না, আমি খবর পড়ি না। আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখি, যেগুলো ওই ইন্টারন্যাশনাল যে নিউজগুলো হয়, মানে কারেন্সি নিয়ে বা ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট যেগুলো, ওয়েদার চেক করি, ম্যাগাজিন পড়ি, আর ফুটবলের মানে মানে কী বলবো, মানে ফুটবল ক্রিকেট এগুলোর খবর যেগুলো হয়, স্পোর্টস রিলেটেড কিছু, আমি সেগুলো দেখি। আমি খবর এই জন্য আমি পেপার পড়ি না এখন। আমি খবর দেখা বহু বছর আগে ছেড়ে দিয়েছি, আমি খবর দেখি না। কারণ কি এই খবর চালালে এরকম মানে, এবং এরপরে আজকে একটা খবর শুনলাম, মানে আর ফেসবুক এখন যেটা এআই হয়ে গেছে, আপনি একটা টাইপ অফ ভিডিও দেখলে আপনাকে ওরকম টাইপেরই ভিডিও সাজেস্ট করতে থাকে। এটা তো এআই, এর আমার কিছু করার নেই। তো যেহেতু আমি কেতান আর সিয়ার ব্যাপারটা দেখছি এখন খুব, আমার মনে হয় তাই জন্য আমার এই সাজেশানে এই রিলেটেড জিনিসপত্র বেশি আসছে, এবং আমি মেন্টালিভাবে ভীষণ মানে খুব ডিস্টার্বড। আমি অনেকবার ওই ভিডিওগুলো তো হয় না যে নট ইন্টারেস্টেড করা, আমি করেছি, তাও আমার সাজেশনে আসছে বারবার চোখের সামনে। আরেকটা যে ভিডিওটা দেখলাম, আরেকটা যে খবরটা পেলাম, যে মেয়েটি সামান্য কয়েকটা টাকার জন্য মানে মা বাবার থেকে মনে হয় সেই টাকাটা চেয়েছে, বা আই ডোন্ট নো, মানে এটা আমি ঠিক প্রপারলি জানি না, বা মানে কিছু হয়তো মানে মানে প্লট রিলেটেড, মানে মা বাবা থেকে সম্পত্তি চেয়েছিল বা পয়সা করেছিল, মা বাবা দেয়নি, বা ওর ছেলেটাকে মেনে নেয়নি বলে ছেলেটি মানে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে নিজের মা বাবা এবং বোনকে খুন করে। মানে মেয়েটি লিভ-ইনে থাকছিল এই ছেলেটার সাথে, মা বাবা অনেক দিন ধরে ওকে ডাকছিল বাড়িতে যে চলে আসার জন্য। কোনো মা বাবাই তো চায় না যে এরকম মেয়ে চলে যাক। মানে ওরা মনে হয় মেনেও নিয়েছিল, কিন্তু হয়তো সম্পত্তি দেবে না বলেছিল। অবভিয়াসলি মানে কেন দেবে এরকমভাবে, তাই না? কোনো ইয়ে নেই, গিয়ে একটা র্যান্ডাম ছেলের সাথে লিভ ইন করছে। আরে সম্পত্তি তো তোরই, মা বাবার পরে তো তুইই পাবি। এখন বয়সটা কত? মা বাবাকে মানে মা বাবার কাছে দেখা করতে গেছে, ও তখনও জানে যে ও দেখা করতে যাচ্ছে না, মার্ডার করতে যাচ্ছে মা বাবাকে, এবং একদিন থাকে এবং পরের দিন সকালবেলায় ও হিট করে। এই একটা খবর, মানে আমি ভাবতেও পারছি না যে যাকে এখন তো সত্যি মনে হয় যে সন্তান না হওয়াই বেটার। এই যে সমাজ আপনার মানে মানে খুব খুব অস্বাস্থ্যকর সমাজ সব দিক দিয়ে। এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, খাবারে পয়জেন, বাচ্চা কাচ্চা তৈরিও হচ্ছে যন্ত্রের মতো, কোনো হিউম্যানিটি নেই। হ্যাঁ, সমাজের বাইরে তো আপনি বার করে ওকে আলাদাভাবে তো মানুষ করতে পারবেন না, আপনাকে এই সমাজেই ওকে মানুষ করতে হবে, যেই পুরো অর্ধেক সমাজটাই অসুস্থ আমার মনে হয়।
আমিও নিজেই এই সমাজের অঙ্গ, এবং আমি নিজের প্রতি খুব লজ্জা বোধ করছি এই মুভমেন্টে দাঁড়িয়ে। আমার লজ্জিত আমি যে আমি এই সমাজের একটা পার্ট, এই বিকৃত অসুস্থ স্পাইনলেস সমাজের আমি একটা পার্ট। আর আমি অনেস্টলি বলছি, আমি ইন্ডিয়াতে থাকতে খুব ভয় পাচ্ছি। ইন্ডিয়ার যা অবস্থা, যে কোনো স্টেটে আমার ভীষণ ভয় হচ্ছে। আমি জানি না আমার ফিউচারে মানে কি, আমরা ফিউচার জেনারেশনকে আমরা কি দিচ্ছি আর কি দেখাচ্ছি। আর একটি খবর আমি দেখলাম, যেখানে আমরা এখন আমাদের এখানে মনসুন চলছে, এটা জুন মাস। তো মুম্বাইয়ে রাত্রি 10:30টার ট্রেনে একটি ছেলে বাড়ি ফিরছিল কাজের পরে, এবং প্রচণ্ড বৃষ্টি হওয়াতে ও যেহেতু দরজার সামনে দাঁড়িয়েছিল, ওর ফেলো প্যাসেঞ্জারকে বলে যে দরজাটা দিয়ে দিই, কারণ কি পুরো বৃষ্টি আছে, পুরো ভিজে যাচ্ছি আমরা। এটা তো খুব নর্মাল না, খুব নর্মাল কথা এটা। এবং এইটা বলাতে সেই ছেলেটিকে 100 বার স্ট্যাব করা হয় ছুরি দিয়ে, যেখানে মানে প্যাকটা ট্রেনের কামরা, এবং কেউ বাঁচায়নি ওই ছেলেটা রক্তে ভেসে যাচ্ছে, এবং সবাই দাঁড়িয়ে ভিডিও করছে, সবাই দাঁড়িয়ে ও নর্মাল মনে হচ্ছে একটা, ও কী হচ্ছে আর, নর্মালই তো ব্যাপার। কেউ ওকে বাঁচায়নি। ট্রেনে কমপক্ষে হয়তো 50 থেকে 60 জন ছিল। আমরা যখন আগে ছোটোবেলায় বেরোতাম বাইরে, আমাদের মারা কী বলতো, জানা ওখানে অনেক লোক আছে বাবা, ওখানে আমরা খুব সেফ, না খালি জায়গায় যাবো না বাবা, ফাঁকা জায়গায় যেখানে বেশ ভিড়ভাট্টা আছে ওখানে যাবো, ওখানে খুব আমরা সেফ। আমার তো মনে হচ্ছে যেখানে ভিড় আছে ওখানেই আমরা সব থেকে বেশি আনসেফ এখন। আরে একই, ভিড় থাকুক না থাকুক, একা হোক সোলো হোক একই। কিন্তু আপনার পাশে 500টা লোক থাকলেও আজকাল ওই সমাজ আর নেই, সবাই রিল বানাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভিডিও করবে। এবং দুদিন আগে যে ঘটনাটা আরেকটা হলো, যে অফিসের মধ্যেই স্ট্যাব করে মেরে দিল মেয়েটাকে তার প্রাক্তন, সেখানেও কেউ বাঁচায়নি। অফিসে কত লোক থাকে, একটা আইটি অফিসে বা একটা প্রাইভেট কোম্পানিতে বা যে কোনো অফিসে, আশা করি সবাই সেটা জানে মোটামুটি। তো আমি এটাই কথা বলবো সবাইকে, যে প্লিজ আপনারা না আপনাদের বাচ্চাদের আগে মানুষ মানে আমরা সবাই মিলে চলুন, আগে না আমাদের বাচ্চাদের বলি কিন্তু তোদের পড়াশোনাতে কথা, তোরা মানুষ হ ভাই, তোরা জন্তু জানোয়ার হোস না। জন্তু জানোয়ার বলে আমি ভুল করলাম, সরি, জন্তু জানোয়াররা অনেক বেটার এখন, মানুষ যে পর্যায়ে চলে গেছে, হিংস্র জন্তু জানোয়াররাও এদের থেকে বেটার আমার মনে হচ্ছে। নিজেকে মানুষ বলতেও মানে লজ্জা করছে আমার। আমার নিজের একটা ভাই আছে, আমরা এক ভাই একবার, আমার খুব ভয় করে ওকে নিয়ে, আমি সত্যি বলছি। ছেলেরা সেফ নয় আজকাল। আমরা মেয়েদের নিয়ে অনেক কথা বলি, ছেলেদের নিয়ে কিন্তু আমরা কখনো বলি না। বাট ক্রাইম ইজ ক্রাইম আমার মতে, না একটা হোক কি দুটো হোক, ছেলেদের মেয়েদের ব্যাপারে, মেয়েদের আগেনস্টে ক্রাইম হলেও যেমন আমাদের বলা উচিত, 100 বার বলা উচিত, তেমনি একটা ছেলের আগেনস্টে হলেও বলা উচিত কিন্তু আমাদের। মানে ভাবতে পারছেন, আপনার বাড়িতে সম্বন্ধ নিয়ে এসে নিজেরাই আপনার মানে আপনার ছেলেকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সম্বন্ধ করে বিয়ে করেছে, এবং বিয়ের আগের দিন ওকে মেরে দিচ্ছে, এটা বলে যে আমার তো বয়ফ্রেন্ড আছে, এবং তাকে জানানোও হচ্ছে না। জানালে হয়তো সে ছেড়ে দিত তাকে। কেউ, আপনি কি জেনে বুঝে থাকবেন যে কারোর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে, তারপরে আপনি কি থাকবেন তার সাথে জেনে বুঝে? কেউ থাকে? সে ছেড়েই দিত এমনিও। হ্যাঁ, এবার এখানে মেয়েটি বলেনি বিকজ ওর সমাজে ওর যদি সম্মান হারিয়ে যায়, এই সমাজ, যে সমাজ দাঁড়িয়ে আপনাকে দেখবে আপনি মরে যাবেন, তাও আপনাকে বাঁচাতে আসবেন না, এই সমাজের জন্য আমরা কত কি ভাবি না, ও কি ভাবছে বাবা, এটা আমি পড়বো, এটা আমি পড়বো। জানি না, কিছু বলার নেই আমার।